মদন মিত্রর গ্রেফতারির ক্ষেত্রে সঠিক পদ্ধতি অনুসরণ করেনি সিবিআই। এই দাবিতেই শুক্রবার রাজ্যপালের কাছে নালিশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের 5 মন্ত্রী। মদন মিত্রর গ্রেফতারির পরপরই একই সুর শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর গলাতেও। তুমি সংবিধানে ওপ নিয়ে আসা একটা লোককে ফটাফট তোমার রাজনৈতিক প্রয়োজনে গ্রেফতার করলে, আমাদের কাউকে জানালে না। ইজ ইট এথিক্যাল? স্পিকারকেও জানানো হয়নি সঙ্গে সঙ্গে। আমি খোঁজ নিয়েছি অ্যাসেম্বলিতে। কিন্তু সিবিআই এর বিরুদ্ধে পদ্ধতি না মানার যে অভিযোগ তৃণমূল তুলছে তা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠেছে। আইনজ্ঞদের একাংশের দাবি, কোনো বিধায়ককে গ্রেফতারের জন্য বিধানসভার অধ্যক্ষের আগাম অনুমতির কোনো প্রয়োজন নেই, গ্রেফতারের পর জানানোটাই নিয়ম। সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষ এবং মনোরঞ্জন পাত্রকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সিআইডি এবং জেলা পুলিশ গ্রেফতার করেছিল, তখন তারাও এই নিয়মই অনুসরণ করেছিল। এমনকি সারদাকাণ্ডে কুণাল ঘোষকে গ্রেফতারের পর এই নিয়ম মেনেই কাজ করেছিল রাজ্য সরকারের গঠিত সিট। সৃঞ্জয় বসুর ক্ষেত্রে গ্রেফতারের পরই বিষয়টি রাজ্যসভার চেয়ারম্যানকে জানিয়েছিল সিবিআই। কিন্তু তখন মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর দল কোনো প্রশ্ন না তুললেও কেন মদন মিত্রর ক্ষেত্রে নিয়ম নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন তিনি, প্রশ্ন বিরোধীদের। আইনজ্ঞদের একাংশ বলছেন, সাংসদ হন কিংবা বিধায়ক, কাউকে গ্রেফতারের ক্ষেত্রে লোকসভা কিংবা রাজ্যসভার অধ্যক্ষ বা বিধানসভার স্পিকারের আগাম অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। একমাত্র সংশ্লিষ্ট জনপ্রতিনিধি যদি সেই সময় সংসদ কিংবা বিধানসভা চত্বরের মধ্যে থাকেন, তখনই অনুমতি নিতে হয়, নচেত নয়। মন্ত্রীর জন্য আলাদা কোনো রক্ষা কবচ নেই। কোনো এমএলএ কে যদি অ্যারেস্ট করা হয়, তাহলে ইমিডিয়েটলি স্পিকারকে খবরটা দিতে হবে, আগে অনুমতি নিতে হবে, কোথাও বলা নেই। এবং তার ফর্মটা এখানে দেয়া আছে যে এই ফর্মে খবরটা দিতে হবে। আচ্ছা, এবং এখানে কোথাও বলা নেই যে অ্যারেস্ট করার জন্য স্পিকারের অনুমতি নিতে হবে ক্রিমিনাল কেসে। আইনজ্ঞরা বলছেন, জনপ্রতিনিধির গ্রেফতারির পর চেয়ারম্যান বা অধ্যক্ষকে জানানো হয়, তার কারণ যাতে হাউস থেকে সেই জনপ্রতিনিধির দীর্ঘ অনুপস্থিতির জন্য তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেন অধ্যক্ষ বা চেয়ারম্যান। অর্থাৎ জনপ্রতিনিধির অনুপস্থিতির কারণ তাকে জানিয়ে রাখা, এর বেশি কিছু নয়। আর বিধায়ক কিংবা মন্ত্রী সবার ক্ষেত্রেই একই নিয়ম। এসব জেনেও অকারণে এই প্রশ্ন তুলে তৃণমূল বিভ্রান্তি ছড়াতে চাইছে বলে দাবি বিরোধীদের। এবিপি আনন্দ।